হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আহ, আমি আপনাদের জন্য আজকে ব্যতিক্রমধর্মী একটা নিয়ে আলোচনা নিয়ে আসলাম। সেটা হলো, দেখেন, এটা একটা ইলেকট্রিক্যাল লেআউট। এখানে রুম আছে, 4টে রুম, 2টা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা, এরকম। ঠিক আছে। তো আমি আজকে সম্পূর্ণ দেখাবো। আজকে দেখেন, এই নির্মাণাধীন এইটা কিন্তু ছাদ অথবা চাল যেটা বলেন এটা হয় নাই, ঠিক আছে। তারপরও কাজের তাগাদা সেই অনুযায়ী আমি এই লেআউটটা বানাই দিলাম। দেখেন কত সুন্দর লেআউটটা আমি করছি। দেখেন, যেহেতু আমরা জানি সচরাচর লাইটের পয়েন্টগুলা দেওয়ালের মধ্যেই হয়, যেটা সাইডে, 2 সাইডে হয়। আর ফ্যান পয়েন্ট কিন্তু আপনার অবশ্যই রুমের মাঝখানেই হয় বেশিরভাগ সময়। ঠিক আছে। তো দেখেন, এই রুমগুলোতে আমি কীভাবে ফ্যান ফ্যানের পয়েন্টগুলো আমি কীভাবে ফিটিং করলাম, আর ডিবি বোর্ড থেকে কীভাবেই বা লেআউটগুলো আমি এই নির্মাণাধীন ভবনের মধ্যে আমি নিয়ে গেলাম। ঠিক আছে। দেখেন, প্রথমেই আমরা ডিবি বোর্ড বসাইলাম, ইনস্টল করলাম। ডিবি বোর্ড থেকে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে এই লেআউটগুলো, পার্টগুলো বিভিন্ন রুমে নিয়ে গেলাম। ঠিক আছে। একদম সুন্দর উপরে যে প্রথমে দেখলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা প্রথমেই কোন রুমে কোন পাইপগুলা ইনস্টল যাচ্ছে, কোন পাইপের মাথা যাচ্ছে, এবং কোন পাইপের ভিতর দিয়ে আপনার কেবল পুলিং করছেন, প্লাস কোন রুমে গেছে, সেই কেবল কেবল ট্যাগ লাগাইয়া কিন্তু আপনারা লাগাই দিতে হবে। যদি ট্যাগ যদি না লাগান তাহলে কিন্তু আপনারা ওই টার্মিনেশন করার সময় অনেক প্রবলেমে পড়বেন। ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার দিতে চাইবেন ব্রেকার এক রুমের জন্য নির্ধারিত, যাইবগা অন্য রুমে। ঠিক আছে। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন এই ধরনের লেআউট করার সময় পাইপ ইনস্টল করার পর যখন আপনারা কেবল পুলিং করবেন, কেবল পুলিং করার পর সাথে সাথে কিন্তু আপনারা এই ট্যাগ লাগাই দিবেন যে এটা কোন রুমের থেকে আসছে। ঠিক আছে। দেখেন কত সুন্দর করে এই একদম নিখুঁতভাবে আপনার ইনস্টল করে দিলাম এই পাইপগুলা। ঠিক আছে। অতএব যদি আপনার সুন্দর মাপজোক সুন্দর হয় তাহলে কিন্তু আপনার আসলে কাজটা সুন্দর দেখা যায়, এটা সবাই পছন্দ করবে। ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা আমার, দেখেন এইখানে আমি আরেকটা ভিডিওতে দেখাইছি যে আসলে কিভাবে আপনারা কোন লোডের জন্য কত পয়েন্ট কেবল ব্যবহার করবেন, সেই ধারাবাহিকতা আমি একটা পুরো আলোচনা করছি ধারাবাহিকভাবে। ঠিক আছে। লাইটের জন্য, তারপরে পাওয়ার পয়েন্টের জন্য, এসির জন্য, তারপরে ফ্রিজের জন্য, এরকম সুচারুরূপে সুন্দর করে আমি আলোচনা করছি। ঠিক আছে। তো বন্ধুরা আমার, দেখেন এই ভিডিওতে আমি বেশি লম্বা করব না। এই লেআউটটা খালি দেখাইলাম যে একদম নির্মাণাধীন ভবনে কীভাবে সুন্দর একটা লেআউট আপনার উপহার দেওয়া যায়। ঠিক আছে। এটি আজকে দেখাবো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে যে আপনার এখানে আপনার যখন এইভাবে নির্মাণাধীন ভবনে এই কাজগুলো করতে যাবেন তখন কিন্তু অবশ্যই ট্যাগ লাগিয়ে নেবেন। আমি যেহেতু বাস্তব অভিজ্ঞতা আছে, ট্যাগ না লাগানোর পরে আমি যে কী প্রবলেমে পড়ছিলাম। ঠিক আছে। যার জন্য আমি আজকে এই ভিডিওতে টিপস দেব যে আজকে এই ইনস্টল করার পরে, কেবল পুলিং করার পরে, তারপরে আপনারা অবশ্যই ট্যাগ লাগিয়ে নেবেন। ঠিক আছে। দেখেন, তো এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন, আর খারাপ লাগলে এটাই কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাদের ইন্সপায়ারের একটা অংশ হয়ে দাঁড়ায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।